তুমি ডিপ্রেশনে আসো কখন মনে হবে জানো? যখন তোমার চারিপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তোমাকে খুব একলা মনে হবে। তুমি ভালো আছো, মানুষকে এটা বলতে গেলেও নিজের বুকের ভিতরে কষ্ট হবে। হাসির কথাতেও তুমি জোর করে হাসবে, মন খুলে হাসতে পারবে না। সব কাজেই তুমি ভীষণ রকমের বেখালি হয়ে যাবে। তখন নিজেকেই নিজের অচেনা মনে হবে। তোমার মনের ভিতর সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করবে। তোমার বুকে জমে থাকা যন্ত্রণার কথাগুলো সব সময় তোমার মনে পড়তে থাকবে। তোমার আচরণে প্রতিবারই খিটমিটে স্বভাব প্রকাশ পাবে। কাউকে কিছু বলতেও ইচ্ছা করবে না, কারোর কোনো কথা শুনতেও ইচ্ছা করবে না। নিজের ঘরের চার দেয়ালের মধ্যেই তোমাকে আবদ্ধ করে রাখবে। সব আপন মানুষের থেকে শত অভিমানে তোমাকে অনেকটা গুটিয়ে নেবে। মাঝে মাঝে তোমার মনে হবে, হাসির মতো মনে হয় তুমি কাঁদতেও ভুলে গিয়েছো। কখনো কখনো তোমার চোখের পানি গাল বেয়ে পড়বে, অথচ তুমি টেরই পাবে না। কারোর সাথেই তোমার কথা বলতে ইচ্ছা করবে না। মাঝে মাঝে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। নিজের পরিবারকেও কখনো কখনো অনেক দূরের মনে হবে। সবার থেকে অনেক দূরে চলে যাওয়ার প্রবণতা কাজ করবে। শূন্যতার একাকিত্বই নিজের সঙ্গী বলে মনে হবে। সময় চলে গেছে বলে মনে হবে। সবকিছুতে নিজের জীবনের ছন্দ হারিয়ে গেছে বলে মনে হবে। তোমার তখন কোলাহল পছন্দ হবে না। নীরবতা এবং একাকিত্বই তোমার সব থেকে সঙ্গী বলে মনে হবে। নিজেকে মাঝে মাঝে অনুভূতিহীন মনে হবে, প্রায় মাঝে মাঝে এটা মনে হবে। সেই সময় কোনো ব্যথা তোমার মনকে ছুঁতে পারবে না। মাঝে মাঝে নিজের জীবনকে অসহ্য মনে হবে, বেঁচে থাকাটা কঠিন বলে মনে হবে। ডিপ্রেশন একটা মানুষের জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায়। এই সময় যে কতটা যন্ত্রণা আর কতটা কষ্টে, সেটা শুধুমাত্র সেই ডিপ্রেশনে পড়া ব্যক্তিটি বুঝতে পারে। অনেক জটিল কঠিন সমস্যা ডাক্তারের কাছে যেয়ে সুস্থ হতে পারে, কিন্তু এই ডিপ্রেশন থেকে বের হতে গেলে মানুষকে অনেক অনেক বিশাল বড় যুদ্ধ করতে হয়। তবে মনে রেখো, সে যুদ্ধ যত কঠিনই হোক না কেন, তোমার জীবনের কাছে সেই যুদ্ধ কিছুই নয়। ধৈর্য ধরো, নিজের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, তাহলে আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বের হতে পারবে। সবসময় এই কথাটা মনে রেখো, এই পৃথিবীতে যদি তোমার জন্য কোনো দামি জিনিস সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটা হলো তোমার জীবন। আর এই জীবন কিন্তু একটাই, একবার চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। জীবনকে নতুন করে সাজাও, দেখবে জীবন তোমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিবে, নতুন করে তোমাকেও সাজিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।